LOUS এই শব্দগুলো দ্বারা পজিটিভ অর্থ বোঝাবে, নেগেটিভ অর্থ বোঝাবে। এখানে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, দেখো কালাস মানে হচ্ছে নির্মম বা অনুভূতিহীন। তারপরে অ্যানোমালাস মানে হচ্ছে বিশৃঙ্খলা, অ্যানোমালাস মানে কি বিশৃঙ্খলা। তারপরে গ্যারুলাস মানে হচ্ছে বাচাল। তারপরে কোয়ারুলাস মানে হচ্ছে ঝগড়াটে। সবগুলো নেগেটিভ অর্থ। দেখুন ফ্রিভোলাস মানে হচ্ছে মূর্খতাপূর্ণ বা তুচ্ছ। তারপরে জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত। সবগুলো নেগেটিভ অর্থ। ঠিক তেমনি ভাইয়া LOES দ্বারা কিন্তু পজিটিভ অর্থ ব্যবহার হতে পারে। দেখো মার্ভেলাস মানে হচ্ছে বিস্ময়কর। তারপরে ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ। তারপরে জেলাস মানে হচ্ছে প্রবল আগ্রহী। এগুলো সবগুলো হচ্ছে ভাইয়া পজিটিভ বা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়। তারপরে দেখো ভাইয়া কোয়ারেলাস মানে হচ্ছে ঝগড়াটে, ঝগড়াটে। তাহলে কোয়ারেল মানে ঝগড়া। অ্যানোমালাস মানে বিশৃঙ্খলা হলে, অ্যানোমালি মানে কি ব্যতিক্রম বা অনিয়ম। তারপরে দেখো ভাইয়া গ্যারুলাস মানে হচ্ছে পাঁচাল। তাহলে গ্যারুলিটি মানে গল্পপ্রিয়তা বা পাঁচালতা। তারপরে ফ্রিভোলাস মানে হচ্ছে তুচ্ছ। তারপরে ফ্রিভোলিটি মানে ছেলে মানুষই বা মূর্খতা। জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত। আর জেলাসি মানে ঈর্ষা বা সন্দেহ। এইভাবে ভোকাবুলারি শিখতে গেলে তোমাকে 100 ডেজ চ্যালেঞ্জ ভোকাবুলারি কোর্সে ভর্তি হতে হবে। ভোকাবুলারি কোর্সে ভর্তি হয়ে প্রত্যেক দিন এইভাবে আমরা শিখব, ঠিক আছে? এই ভোকাবুলারিটা তোমার কোন কোন জায়গায় কাজে লাগবে? বেসিক টু অ্যাডভান্স, ছোট থেকে বড় সবার কাজে লাগবে, কারণ সবাই এই ভোকাবুলারিতে আটকায়, ঠিক আছে? এই কারণে 100 ডেজ চ্যালেঞ্জ ভোকাবুলারি কোর্সে 100 ডেজে তোমার কনফিডেন্স কোন লেভেলে যাবে তুমি নিজেও জানবা না। তুমি যদি ক্লাস 2তে হও, 3তে হও, 5 হও, 6 হও, কোনো সমস্যা নাই। অথবা যারা এইচএসসিতে আছে, এসএসসি আছে, ইন্টারমিডিয়েট আছে, তারপরে এর উপরে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, চাকরি পরীক্ষার্থী আছে, বিসিএস পরীক্ষা দিবে, ব্যাংক জবে পরীক্ষা দিবে, ভোকাবুলারিতে সমস্যা, তাদের সবার জন্য কোর্সটা উপযোগী। সবাই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা শব্দের অর্থ মাথায় গাঁথবে এভাবে টেকনিকের মাধ্যমে, ঠিক আছে? তো সবাই 100 ডেজের চ্যালেঞ্জ গ্রহণ করতে যুক্ত হয়ে যান 100 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ কোর্সে। আর ক্লাসটা শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।